আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া যথেষ্ট পরিমাণ ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে রাইস, অর্থাৎ আমরা চাউল নিয়ে কথা বলবো এবং ধান নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেক তথ্য পেয়েছেন, আপনারা বিভিন্ন নিউজ থেকে বা বিভিন্ন পত্রিকা থেকে কিন্তু হয়তো নিউজ পেয়েছেন অথবা পান নাই। তো সেই সাথে আমি নিউজটা কভার করতে চাচ্ছি যে রিসেন্টলি যেই চাউল নিয়ে যে কথা হচ্ছে যে ইন্ডিয়ার চাউল বাংলাদেশে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে কৃষক বা ব্যবসায়িক সবাই কিন্তু হতাশাগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা নিউজ পেয়েছি বা বিভিন্ন তথ্য পেয়েছি। সেই ক্ষেত্রে কৃষকেরা কিন্তু অনেক লসের মধ্যে পড়তেছে, এটা আমরা উপলব্ধি করতে পারতেছি প্রতিটা বাজারে যে। তো প্রিয় দর্শক, দীর্ঘদিন কিছুদিন হলে যে তথ্যটা পাচ্ছি আমরা, ইন্ডিয়া থেকে কিন্তু চাউল রপ্তানি আমদানি হচ্ছে না, এটা 95% হচ্ছে না। তো এখন আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার যেই শর্ত আরোপ করা হয়েছে, বিভিন্ন শর্ত, যেমন পাটের যে আমরা শর্ত দেখেছি, বিভিন্ন শর্ত আরোপ করার কারণে কিন্তু পাটও ইন্ডিয়ায় বর্তমান সে পাট থেকে বন্ধ হয়ে আছে। তো পাট সম্বন্ধে আমরা পরে কথা বলবো। তো চাউলও সেম একই ক্যাটাগরি হওয়ার সম্ভাবনা আছে। তো এখন যদি বাংলাদেশে না আসে ইন্ডিয়ার চাউল, বিদেশি চাউল আমরা যেটা বলে থাকি, তাহলে কিন্তু অতি শীঘ্রই কিন্তু চাউলের দামটা 10 থেকে 15 দিনের মধ্যেই ইনক্রিজ বা ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে, মানে দামটা বাড়তে হওয়ার সম্ভাবনা আছে। এখন চাউলের দাম বলেন, ধানের দাম বলেন, সব কিছু কিন্তু স্লো আইটেমে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি বাজার ঘুরে ঘুরে, এবং আপনারাও দেখতে পাচ্ছেন প্রতিটা বাজার ঘুরে কিন্তু সেই বিষয়টা কিন্তু দেখতে পাচ্ছেন। তবে সম্ভাবনা দেখাচ্ছে 10 থেকে 15 দিনের মধ্যেই চাউলটা দামটা বৃদ্ধি পাবে। এবং আমরা ঢাকা বড় বড় ব্যবসায়িকের যেই তথ্য পেয়েছি বা বিভিন্ন নিউজ থেকে যেটা শুনতে পেয়েছি, তারা কিন্তু বরাবরই বলতেছে ইন্ডিয়ার চাউল বা বাইরের চাউল যদি না আসে তাহলে যে কোনো সময় চাউলের দামটা বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রামের যে কৃষকগুলো আছে, সেই কৃষকগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ একটা দাম পাবে, তার ধানের দাম পাবে। তবে অপরদিকে কিন্তু দামটা যদি হাতের নাগালের বাহিরে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু যারা কিনে খায় দিন মজুর, তাদের জন্য কিন্তু আবার কঠিন শুরু হয়ে যাবে। তবে আমরা বা আমি এবং সবাই আমরা দোয়া করব যে কৃষকও যেন বাঁচে, এবং যারা নিত্য প্রয়োজন, যারা নিত্যদিনে কিনে খায় চাউলগুলো, তাদেরও যেন যথেষ্ট পরিমাণ তারা স্বাচ্ছন্দ্যভাবে যেন চাউলগুলো কিনতে পারে। তাহলে আমাদের দেশটাও শান্তি থাকবে, কৃষকও বাঁচবে, সব কিছু থেকেই আমরা অনেকটাই উপকৃত হব। তবে যদি অতিরিক্ত দামটা বেড়ে যায়, তখন কিন্তু কৃষক হয়তো লাভবান হবে অতিরিক্ত, এবং যারা কিনে খাবে তারা কিন্তু আবার ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। তো প্রিয় দর্শক, সম্ভাবনা দেখাচ্ছে 10 থেকে 15 মধ্যে চাউলের দামটা বাড়ার অনেক সম্ভাবনা দেখাচ্ছে। আমি না, বিভিন্ন নিউজ থেকে কিন্তু আমি বরাবরই বলছি, বিভিন্ন নিউজ থেকে তথ্য পাওয়ার কারণেই আমি এই ভিডিওটা তৈরি করলাম। জানি না কতটা সত্য হবে, তবে আশা করা যাচ্ছে যদি ইন্ডিয়ার চাউল যদি আমদানি না হয় বাংলাদেশে, তাহলে বাড়ার সম্ভাবনা 95%। তো এই ছিল তথ্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসল তথ্যগুলো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ পরবর্তীতে আরও চাউলের তথ্য দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ধান চাউলের তথ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি সম্ভব হয় নামাজ পড়ুন।